ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেলে কই দৌড় দে, ফলাফেলে কইব হুজুর আমরা যাইতে আসি আপনি আইবেন। ঠিক কিনা কও? তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? আমার কতক্ষণ আরাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ। সবাই করা আমিন। তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষ ইমান ভুলে যায়। সে যে মুসলমান এটা তার মনেই থাকে না, মা চিনে না, বউ চিনে না। কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলে তা ওই মদ খাইয়া তে লুড হয়ে গেছে, লুড হইয়া সেটা ঘরে গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা তার কোনটা বউ, কোনটা মা, কোনটা জি, তার তো মাথায় কাম করে, তো মাদক নেশার কবলে ফেটে রয়েছে, গিয়া সেটা ঢুকিয়ে দেখে তার বউয়ের দেখে সেটা কইতাছে বনবো কটা বাদ দিয়া লাইয়েন। ও জিয়ারে দেখছে, জিয়ারে গিয়া সেটা দেখে সেটা কইতাছে বনগো ফ্যানের ভিতরে প্রচন্ড খিদে দুলা বাদ দিয়া লাইয়েন। ও জিয়ারে যখন বন্ডে খেলাইছে বাফে মাইয়া দিছে সিল্লার আম্মা, কই কি থাকো? কয় আব্বা আমারে বন্ডে খেলাইছে। কয়টা কে ওর কাছে কইচা বিয়ার উপযুক্ত মাইয়া বাফে জিয়ারে বন্ডাহে, এই কথা শুনলে এই বিয়ার দেওয়ার লাগতো না, দৌড়াইয়া এই বউয়ে আইসে ঘর আইয়া সেরকম আপনারা কত কইছি এটা খাইয়ের লাভ নাই, মাইয়া ফোন বড় হইতাছে এটা বিয়া দেওয়ার লাগবো, কেড়াই হুন্না লাইছে কিব আপনি দিতাইরে বন ভিক্ষা বিয়ে রয়েছে। এবার আইস দেয়া কয় মা গো মাথা ঠিক নেই। আব্বা কদ্দুর চিন্তা করতেন না? ও কলজার টুকরা যুবক, কদ্দুর চিন্তা করতি না? আমরা জীবনটা কি এরকম রে? আমরা কি জীবনটার হিসাবটা মিলাইছি কেমনে? এই যে আমি মুস্তাক ফয়েজি শুধু আসলাম, আস্তে আস্তে বড় হয়েছি, লেখাপড়া করছি, বিয়া শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বাচ্চাটারে আবার বিয়া করার নানাত করইব, এখান লয়ে রইল বইয়া খেলাম, তারপরে আমি একদিন মরে আছি গা আবার এখান দাদা হইব। এই হইল আপনার জীবন না আব্বা, এটার নাম জীবন। অনওয়াবগঞ্জের মুসলমান কলিজার টুকরা যুবক, মাগরিবের পরে মাহফিলকে তোমরা সার্থক সুন্দর করে দিয়েছ, মাহফিলকে তোমরা জনসমুদ্রে পরিণত করে দিয়েছ। এত মানুষ লাগে না সমাজ বদলাইতে। ১৫০০ বছর আগে আমার নবীজি ৩১৩ জন সাহাবা নিয়া বদরের প্রান্তরে ১০০০ প্রশিক্ষিত সৈনিককে পরাধুস্ত করে পরাজয় দিয়ে যদি তারা ইসলামের লাল সূর্যটাকে ছিনিয়ে আনলো, কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিল, তাইলে আমাদের দ্বারাও সম্ভব। এত মানুষ লাগে না আব্বা। আজকে সবাই মিলে কলিজার টুকরা যুবকেরা শপথ নাও, যেদিন গেছে একেবারেই গেছে, হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা আর নষ্ট করতে চাই না। সবাই মিলে সুন্দরভাবে এই সমাজটারে আগাই নিতে চাই। এই সমাজ হবে সোনার সমাজ, ঠিক কিনা? এখন সমস্যা হলো যারা মাদকের নেশায় পড়ে গেল, যারা মাদকাসক্ত হয়ে গেল, তারা কি শেষ হয়ে যাবে না ফিরে আসবে? এই ব্যাপারে আমি একটু পড়তেছিলাম, পরে পাইলাম নেশা দুই ধরনের হয়। একটা হলো গভীর নেশা, আর একটা হলো হালকা নেশা। একেবারে খুব গভীর, আপনি তাকে রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে হবে। তাকে যেখানে আপনার ছেলে যদি এমন হয় যে সে মাদকের সাথে এমনভাবে জড়াই গেছে, সে ফেন্সিডিল ছাড়া থাকতে পারে না, নিজের শরীরের গুস্ত নিজে টাইনা ছিঁড়া ফেলায়, নিজের চুল নিজে টাইনা ছিঁড়া ফেলায়, তার অবশ্যই চিকিৎসা করতে হবে। আর যদি এমন না হয়, তাকে দিনই পরিবেশে তাকে বড় করতে হবে। মনে করেন দিনই পরিবেশ মানে কি? আপনার ছেলেটা নেশা করে, কোনো একজন বড় আলেম, আপনি তার কাছে বলবেন যে হুজুর আমার ছেলেরা তো নেশা করে, তার মা কয়টা টেহা জমাইছে মুরসাল বিচ্চা, ডাক্তার দেখানোর লেগিয়া গ্যাস্ট্রিকের আলসার হয়ে গেছে,
তে হেইটি চুরি করিয়া কোন বাইক বিলে এই গাঞ্জা বেছে, কোন বাইক বিলে এই ফেন্সি ডিল বেছে, তে হ্যাঁ নগিয়া বইয়া থাকে হেই বাইক। হুজুর আপনাকে দুরা তারে লগে লগে রাখিয়া তারে যদি কোনো বড় আলেম তাকে রাখতে রাজি হয়, তাইলে সে যদি বদলাইতে রাজি হয় যে হ্যাঁ আমি বদলাই যেতে চাই, তাহলে সম্ভব। তারে ভালো সঙ্গ দিলে, ভালো পরামর্শ দিলে সে বদলে যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হলো মা, বাবা, ভাই, বোন, এই চারজন কোনো মাদকাসক্ত ছেলেকে নার্সিং করতে হবে। 24টা ঘন্টা তাকে আপনার নজরে নজরে রাখতে হবে। সে কই যায়, কার সাথে মিশে। মাগরিবের টাইম হইলেতে করতে পারি যে গায় একেবারে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া জিন্সের প্যান্ট ফিন্দা সাজ্জা সুজাতে বার হয়। যখন দেখবেন যে রাতের 3টার সময় পর্যন্ত তো ঘুমায় না, তা আমিও তো 3টা পর্যন্ত ঘুমাই না। আর যত ঘুমাইছি সকাল 5:30। এটা আমার মতো তে যদি ওয়াশ কইরাইয়া না ঘুমায় তততে আরও ভালায় না। আবার হুদুদি তেই বইয়া থাকে, তে আডে, তে উডে, তে মোবাইল চালায়। রাতের 3টা বাজে, আপনার ঘুম শেষ, আপনি ঘুমের তো উঠছেন নামাজ পড়তে, উঠটা দেখেন তে অহনও ঘুমাইছে না, বুঝবেন যে কুসকুস কালা হয়। নমুনা খারাপ, নমুনারা বেশি সুবিধার না। এই জন্য উঠতি বয়সের বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, কয়েকটা কথা বলি, খুব মন দিয়ে শুনেন। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। আলাদা কোনো রুমে থাকতে দেওয়া যাবে না। 1 নম্বর কাজ হলো আপনি আলাদা কোনো রুমে থাকতে দেবেন না। যদি হ্যাঁ বাচ্চাটা আপনার ছেলে 15-16 বছর বয়স, তারে যদি আলাদা রুম দেন, কিন্তু দরজা বন্ধ করে সে ঘুমাইতে পারবে না। সে ঘুমাইতে হবে দরজা খুইলা। কথা কি বুঝতেছেন আমার? যে আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই দেবিদ্বারে যিনি সংসদ সদস্য প্রার্থী সামনে আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই, তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের কাছে একটু দোয়া নেবে, আমি সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চা, এই বসো। ওমা কি ধরে বুঝছে না? হ্যাঁ বুঝছি। মোবাইলটা বন্ধ কর, লাইটটা বন্ধ করো। ওই যে কথাটা কইতাম লিস্টা, আপনার বয়স, আপনার ছেলের বয়স 15-16 বছর, তাই যদি আলাদা রুমে হুত্তো চায় তো ঘুমাও, কিন্তু সাবধান, রাতের বেলা দরজা বন্ধ করে ঘুমাইতে পারবে না। এটা আপনি দেবেন না, নট অ্যালাউ। রাতের বেলা 15-16 বছরের ছেলে যারা অথবা মেয়ে, তাদেরকে দরজা বন্ধ করে ঘুমাইতে দেওয়া যাবে না। সে দরজা খুলে ঘুমাবে। পাশের রুমে তার আব্বা আছে, যে কোনো সময় তার রুমে ঢুকবো, ফুতের রুমে বাফে ঢুকবো, তো দরজা বন্ধ করে ঘুমাইতে গেলে তৈলে তে যেহেতু দরজা বন্ধ করে, তৈলে বুঝা গেল তার কোনো না কোনো একটা মতলব আছে। নাহলে তো দরজা বন্ধ করে কি আছে, ঘর দেখতে মেন দরজা তো আমরা বন্ধ করে আলোছি, তুই ভিতরটা আবার বন্ধ করে স্ক্রিপ্ট তুই, এটা করতে দেওয়া যাবে না। ছেলে হোক মেয়ে হোক, বন্ধ করতে দেওয়া যাবে না। 2 নম্বরে মাদক থেকে যদি এই সমাজকে ফিরিয়ে আনতে হয়, 2 নম্বরে যেই কাজ, এই কাজটা হলো একাকী সন্ধ্যার পরে অথবা দিনে একা একা দীর্ঘ সময় আপনার বাচ্চাকে ঘরের বাইরে রাখা যাবে না। ছেলে সহালে বাড়িছে, দুপুরে খাওয়ানোর খবর নাই, একবারে মাগরিবের পরও আইসা না, তে রাতের 12টার সময় আইসে, সারাদিন আসিল কো, খাইছে কো, আপনি খবর লন না। তে কইছে যে বন্ধু বান্ধবের লোকে খাইয়া লাইছি না, আমার গড় রান্না হইছে, তার মায় রাঁধছে, তে বাইরে খাইতো গেরি। এই জিনিসগুলো আমরা যখন খামখেয়ালি করবেন, তখনই বুঝবেন যে সমস্যা, নিদারুণ সমস্যা শুরু হয়ে গেছে। 1 নম্বরে আলাদা রুমে থাকতে দেওয়া যাবে না। 2 নম্বরে দীর্ঘ সময় আব্বা আম্মার কাছ থেকে 15-16 বছর বয়সের বাচ্চাদেরকে, যে টিন বয়সটা, টিনেজ কয় যে টিন বয়স, 3 কয় থেকে শুরু হয়? 13 থেকে। 12-এর পরে হলো 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে কি 20। এই যে 13 থেকে 19, এই বয়সটা হলো সবচেয়ে ডেঞ্জার। এই টিন লাস্টে দিয়া যে ভিতরে টিন আছে ইংরেজিতে 13, 12-এর ভিতরে কি টিন আছে? হ্যাঁ বেড়া চাই হবে, সবাই লাগাইতাম ফলে ভালো আছিল টিন। এই 12-এর ভিতরে টিন আছে রে, টিন আছে 13-এর ভিতরে, 13-র ভিতরে টিন আছে, 19-এর ভিতরে টিন আছে, 20-এর ভিতরে আবার টিন নেই। এই টিনেজ, টিনেজ বয়, টিনেজ বা এ গার্ল মানে কি?
ওই 13 থেকে 19 এই বয়সটারে কয় টিন এজ। এই টিন এজ যেটা, এই বয়সের বাচ্চারা ডেঞ্জারাস হয়, কারণ তখন তাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না, তারা ভালো বুঝে না, মন্দ বুঝে না। এই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে বন্ধু বানাই ফেলতে হবে। আপনি মা, মহিলারা যারা আমার কথা শুনতেছেন, আপনি মা, আপনি আপনার মেয়েকে বান্ধবী বানাবেন। মেয়েটা যেন স্কুল থেকে আইসা বলে, আম্মা আজকে যে আমি স্কুলে গেছিলাম, একটা ফলায় আমার একটা সিডি দিতে কইছিল যে তুমি এটা ফইরো, আমি আনছি না। তাহলে মাই কি করতে পারবো, বুঝে কইতো জিগো এটি খুব খারাপ, এটা করে তোর বাহের বদনাম হইব, তোর বাহে মসজিদ কমিটির সভাপতি এইতে সিডি দিব, দিয়া সেটা তাইতে কইব আর টেটটা আমি তার কাছে সিডি দিছি, তাই আমার সিডি গ্রহণ করছে, এরপরে বিয়ার প্রস্তাব আইব, এরপরে কইব তোর লোকের সম্পর্ক আছে। আম্মা আমি তো দেখতামও পারি না, হ্যাবলাই কোথায় কাম হইতো না। এই যে কথাটি মার কাছে বাচ্চায় কইতে পারবো, কইতে পারলে তখন মা ভালা পরামর্শ দিতে পারবো। এমনে 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 আমাদের এই টিনেজ বয়সটা, এই যে 13 থেকে 19, এই সময়টা আমরা পাহারা দিয়ে রাখা লাগবে। আজকে এই সময়টাই ডেস্ট্রয় হচ্ছে আমার জাতি। যেই বাচ্চাগুলা আব্বা আম্মার কাজ, হাতের কাজ নেওয়ার কথা, এখন এটি নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত, সকলে ঘুমেতে উঠে তে যায় ঘুমাইতো, গজব করে দিছে। ওই পরিকল্পিতভাবে আমার 3 পার্শ্বে ভারত থাকার কারণে সমস্ত মাদক বর্মা রুটে এবং ইন্ডিয়ান বিভিন্ন রুটে আমার বাংলাদেশে ঢুকতেছে। এইগুলা ঢুইকা পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে। মুসলমান, আবার আসল কথায় আসো। শেষ কথা যেটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে মানুষকে ভালো বানাইতে চান, আমি তো আমার মতো করে আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। কোরআনুল কারীমে 21 পারা একটা সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সব একটু কথা কইেন, আমরা ভয় পাবো কারে? জোরে কোন একটু কারে? আল্লাহ। এই ভাই, এই যে ভাই, এই এদিকে তাকাই থাকেন, আমিন কর। আহা, জোরে কর। আমরা যদি ভালো মানুষ হইতে চান, এই মাদক, এই নেশা, এই সন্ত্রাস, এই জুচ্চুর, এই লুটতরাজ, রাহাজানি, পরের ধন নষ্ট, হিংসা বিদ্বেষ, সব কিছু থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট ইমানদার যদি হতে চায়, তাইলে আল্লাহ ১৫০০ বছর আগে নবীজিরে ডাক দিয়া গেছে, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি যে সোনার মানুষ বানাইবেন কি দিয়া? তাকাল্লাহ, বানাইবেন আল্লাহর ভয় দিয়া। কয় ভয় কি জিনিস? আল্লাহ নবী আবার কয় তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। এই আমার উম্মত, এই ভয় থাকে এই জায়গাটাতে, এই কলজারার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ দেখেন কি, আল্লাহ একবারও কয় না ফির সাবরে ডরাইও, একবারে কয় না নেতারে ডরাইও, একবারও কয় না আম্মারে ডরাইও, একবারও কয় না আব্বারে ডরাইও, কয় ডরাইও আল্লাহ। কেন কয়? এই কারণে কয় যে আপনি ফিরসাবরে যদি ডরাইতেন, কয় তো ফিরসাব নাগাইশের ফিরসাব আইয়া পড়ছে এখন ফতেহাবাদ নবাবগঞ্জ, এখন নবাবগঞ্জ আইয়া পড়ছে নাগাইশের ফিরসাবে। এখন আমার মুরিদ মনে করেন আছেন এই নাগাইশ, তা আমারে ডরাইতো কইলে তো হেবারা তো জানছে আমি এখনও আছি, তো হেবারা আমার ডরানোর দরকার, আমি গেলে আবার ডরাইতো, আমি এখনও হেবারা যা মন্ডায় ধরে তা করতে পারবো, আমি তো আর দেখতাম না। আপনি গেছেন ঢাকা, মায়ের রয়েছে ফতেহাবাদ, পুটনা, নবাবগঞ্জ, এখন আপনার আল্লাহ কইছে তোমার মারে ডরাইও, ডরাইয়া লাভব কি? আপনি তো ঢাকা, মায় হইল বাইক, তো মায় তো আর দেখে না, কইছে নেতারে ডরাইও, নেতাই রয়েছে ঢাকা, কর্মী রয়েছে কুমিল্লা, তো ডরাইয়া লাভব কি? এর লেগে আল্লাহ কয় না 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 না, ফিরসাব না, লাটসাব না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউরে না ডরাইবা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহরে। কারণ তুমি নিকষ কালো অন্ধকার রাতে, গভীর রাতে তুমি যদি লুকায়া লুকাইও একটা গোনা করো, কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ দেখার বাকি থাকে না, ঠিক কিনা? মাহফিলুল হলো তুমি সাইয়া রইছো, হ্যাঁ তো ঘুরাবো
আমিন ক ভাইও। তাইলে আপনি সোনার মানুষ না, সোনার মানুষ হয়ে যাবে আপনি যদি আল্লাহরে ডরান। এইরকম ডর কারা ডরাইছে? হযরত উমর তিনি যখন ক্ষমতায় আরোহণ করলেন, তিনি বললেন আমার দেশে এমনি তো মাদক হারাম, আর যদি ধরতাম পারি টের পাইব। উমরের মতো মানুষ যারে পর্যন্ত শোনার, উমরের মতো মানুষ, যেই মানুষটা এখন আমরা দেশের সুট্টা সেটটা ভাত খাইতো না লইলে কিতা করে, এই যে মনে করেন জালালের বাচ্চা ভাত খায় না, তো জালালের বউয়ে ডর দেখায়, এই বাগাইয়ে বাগাইয়ে ইন্দুরাইয়ে ইন্দুরাইয়ে নানান টান কইয়া কইয়া ডর দেখা না। আর মদিনার মানুষগুলা বাচ্চারা যখন দুষ্টামি করতো না খাইতো, তখন তাদেরকে ভয় দেখাইতে, এই উমরাইয়ে উমরাইয়ে সুবহানাল্লাহ কইতেন না? আপনি আবার বুঝছেন উমরের উজর। নবীজি ডাক ডাক উমর রে, ওমর তোরে তো দুনিয়ার মানুষে ডরায়, শয়তানও যদি দেহে যে উমরে আইতে আছে, উমর এই রাস্তা ফালাইয়া আরেক রাস্তা দিয়া জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? এখন উমরে কইছে আমার দেশ, সবাই মন দিয়ে শুনতেছেন কথা, আমার দেশ আমার শাসন আমলে কেউ যদি নেশা অবস্থায় ধরা পড়ো তো টের পাইবে আমি কি জিনিস। সবার অন্তরে কি ভয় ঢুকছে নাকি ঢুকে নাই? সাংঘাতিক ডরাইছে। একবেলা এমন নেশা, তে নেশা না করলে তে বাঁচত না। তে করছে কি, মদের বোতল চাদরগাঁও দিয়া মদের বোতল বগলের নিচে লইয়া আটা শুরু করছে পাহাড়ের দিকে। আল্লাহ আল্লাহ কইরা পাহাড়ের ভিতরতে খাইয়া হ্যাঁ তে নেশা টেশা কাটতে চললে কাম লাগলার পরে বাইতা এই 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 আল্লাহর খেলা দো। তে যখন মদের বোতলে আটতে আছে, শরীরটা কাঁপতে আছে, যদি ধরা পড়ি রে তইলে তো সর্ব আজ মাইরেই লেবা আমার উমরে, টায়ার ফাইলে আমার শেষ। এই কথা চিন্তা করে করে আগাইতেছে। আল্লাহর কি কুদরত, কয় কদম গিয়া দেহে উমর সামনে পড়ছে। সুবহানাল্লাহ কেন তো? এতক্ষণ ভয় পাইছে কারে? উমর রে। কারে ভয় পাইছে? যেই উমরে ডরাইছে সেই উমরে সামনে পড়ছে। এখন শরীরটা তার বেড়াইতের মতো করেছে না, শরীরটা কাপ দিয়া লাইছে, নাইয়াটা বেড়াইয়া শিখা দিয়া লাইছে তার। অহন কি তা করো? চাদরের তলে তো মদের বোতল। এখন কি করো? আজকে তো নিশ্চিত ধরা, কোনো সুযোগ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয়। ওই যুবক চাদরের নিচে মদের বোতল, ভয় কম্পমান, কলিজা শুকাই গেছে, ভিতরে পানি নাই। ওমর চলে আসতেছে সামনে। এখন তো আজকে উপায় নাই, ধরা পড়েই যাব। আমার বোধহয় আর বাঁচার উপায় নাই, আমি আজকে মারাই যাব, মারাই খাবো। যুবকটা মনে মনে এত ভয় পাইলেন, মনের অজান্তে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলে বলে আল্লাহ ও আল্লাহ, সব শক্তি যেখানে শেষ, তোমার শক্তি সেখানে শুরু। আমি খালেস অন্তরে বিশ্বাস করো, আমি তোমার সাক্ষী রাইখা ওয়াদা করতেছি, তুমি যদি আমারে আজকে বাঁচাই দাও, তুমি তো পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ নাকি বান্দার জন্য সবগুলো রাস্তা সহজ করে দেয়। মাওলা ও রব্বা কারীম, আমি তোমার পথে চলতে চাই, আমি একটু বিপদে চলে গেছিলাম, আমি একটু ধরা খাইয়া গেলাম, মাওলা রব্বা কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জীবনে আর এই কাম করব না, আমি জীবনে এই কাম করব না। আমারে তুমি আজকের মতো বাঁচাই দাও, আমারে তুমি বাঁচাই দাও। আমি আর জীবনে মদের কাছেও যাব না, খাবো তো দূরের কথা, ফিরেও তাকাবো না। আল্লাহ ও আল্লাহ,
তুমি তো পারো, তুমি ছাড়া কে আছে আমার? তুমি না বলছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আমি না তোমারে ডাকতেছি, তোমার কি মায়া লাগে না? আমি না তোমারে ডাকতেছি, মাওলা আমারে বাঁচাও। উমর সামনে পড়ে গেছে, উমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পারে নাকি পারে না? বাঁচাইতে আল্লাহর যদি মন চায় পারে নাকি পারে না? কান্নাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ এত পছন্দ করলেন, চোখের পানি তার টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার মনের ভিতরে একটা বুদ্ধি দিয়া দিলেন। আবার উমরও সামনে চলে আসছেন। উমর ডাক ডাক, এই অবেলায় পাহাড়ের দিকে একা একা কেন হাঁটতেছ? চাদর কেন গায়ে দিয়া রাখছো? সুবহানাল্লাহ বলুন না। আবার লোকটা কয়, এমনি একটু আসছিলাম, চাদর খুলো দেখি। চাদর খুলো, চাদরের নিচে কি? আবার যুবকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, ওমর, চাদরের ভিতরে একটা বোতল আছে, বোতলের ভিতরে একটু দুধ আছে, আমি একটু দুধ দিয়ে যাচ্ছিলাম। কয় দেখি খুলো চাদর। চাদর খোলা হলো, দেখি বোতল। ওমর বোতল নিয়ে নিলেন, নাকের কাছে নিয়ে তিনি টের পাইলেন মদের কোনো গন্ধ নাই। তিনি বুঝে নিলেন দুধ। যিনি সেকেন্ডের ভিতরে বোতলের মদকে দুধ বানাই দিলেন তিনি কে? আজকে তুমি নিয়ত করো যুবক, ও কলজার টুকরা যুবক, তুই তো মা ছিলস না। তোর মা তোর জন্য কিটা করছে? মানুষের বাড়ি কাম করছে রে। তোর আব্বা ছোটবেলা মারা গেছে, তোর মা মানুষের বাড়ি কাম করিয়া টেহা জমাইয়া তোরে পড়াইছে। তুই ইউনিভার্সিটির চান্স পাইছ, তোর মারে তুই ফোন করছ, তা মা সব ফলাফেনের জিন্সের প্যান্ট আছে, আমার নাই। মাই কয় টেনশন করিস না ফুট, এর দূর পর্যন্ত যখন নিতাম পড়ছি বাহিরেও পাড়া যে বেদ কাম করে তারারে গিয়া কইছে, আমার ফুতে তোমার সালে ইউনিভার্সিটিতে পড়ে, জিন্সের একটা প্যান্ট লাগবে 2500 টেহা বিলে লাগে। কয় টেনশন করো না, তুই জিন্সের টেহার কথার নাম কইয়া 2500 টেহা নিয়া তুই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন গোপন জায়গায় বৈশা বৈশা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে তুই মাদক খাস। তুই মায়ের কথা ভুলে গেছস, তোর মায় কাপ কইরা টেহা ফাটায় আর তুই গিয়া নেশা করস। আব্বা একদিন বুঝবি যে এই দিন তুই বাপ হইবি। এখন তো তুই বাপ হস নাই, তো এখন যেদিন বাপ হয়ে যাবি ওই দিন বুঝবি। আমরা সবাই মিলে ইচ্ছে করলে আমার সমাজটাকে বদলে দিতে পারি। কলিজার টুকরা যুবক, অনুরোধ করে বলে যাই, আদর করে বলে যাই, মায়া নিয়া বলতেছি, তোমাদের যারা যুবক আছো, যদি ভুলে বন্ধুর পেছে পড়া, শয়তানের কুমন্ত্রণায় পড়া, নফসের তাড়নায় পড়া যদি ভুলটা করে থাকো, আল্লাহর হস্তে আজকে এই মুহূর্তে ওই উমরের সামনে পড়ে যুবক যেমনে ওয়াদা করেছিল, যেমনে তওবা করেছিল, আজকে এই মুহূর্তে তওবা করো, আল্লাহ তোমার ভাগ্য বদলে দেবে। ঠিক কিনা? আল্লাহ তোমাকে বদলে দেবে, কোনো চিন্তার দরকার নেই। ভাইয়েরা কিছু কইরা যাই। এই যে আমার আদরের জালাল, আমার আদরের আমার ভাগনাদি মহিউদ্দিন জালাল, তারপরে গিয়া সালাউদ্দিন, এটা নিয়ে মিল্লা মিশা এলাকার মানুষের লইয়া, বঞ্জামাইরে লইয়া, আমার বাগনি জামাই, তারপরে সবাই মিল্লা জিল্লা আপনারা লইয়া এই যে একটা মাহফিল করার কারণে আজ আমি এই কথাটি কইতাম পারছি, আপনারা শুনতে পারছেন। আমার যুবকগুলা বদলাইতেছে, তারা মনে মনে চিন্তা করতে আছে। এটা একটা বিরাট সুযোগ। ইচ্ছে করলে আপনি সমাজটাকে বদলে দিতে পারেন। অহন বাংলাদেশও 250 টাকা হইলে একটা বালা কম্বল পাওয়া যায়, মাত্র 250 টাকা হইলে সুন্দর কম্বল পাওয়া যায়। এই গ্রামও কেডায় শীতের ভিতরে রাতের বেলা ঘুমাইতে পারে না। আমার জালালে, আমার সালাউদ্দিনে, আরও ফলাফেন্ডিনে লইয়া সবাই ইমাম সাহেবরে লইয়া একটা তালিকা করুক, দেখবেন 20 জন মানুষও পাইতো না, যেই মানুষটি একটা কম্বলের লেগে ঘুমাইতে পারে না। এই 20টা বেডি অসহায়, জামাই নাই, বাচ্চা কাচ্চা নাই, সইয়াতুল্লাহ খাস জায়গার ভিতরে স্কুলের মাঠও বুড়া বেডি থরথর করে কাফে, ঘুমাইতে পারে না এই শীতের ভিতরে। আমরা যদি ফলাফাইনে মিললা কিছু সান্দামন্দা তুললা 20টা কম্বল কিনা রাইতের 12টার সময় পাহারা দিয়া গিয়াসের যদি 20টা বেডি তার ঘর, 20টা বেড়ার ঘর, যদি 20টা কম্বল দিয়ে আইতাম পারতাম, জান্নাতের লাগিয়া বছরে বছরে মক্কা মদিনা যাওয়ার লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা কম? সহজ।
আমার এই যুবকেরা যারা আজকে তারা ইচ্ছে করলে অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারে। ইচ্ছে করলে যেই ছেলেরা লেখাপড়া করে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারে। আমি তো খেয়াল করে দেখছি, শুরু করলে হয়তো আপনি শুরু করেন, দেখবেন আল্লাহ ঢাইলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমি মুশতাক ফৈজি, আমি কোনো এত ধনী মানুষ না, এত বড় হুজুরও না, আমি বক্তাও এত বড় না। তো বলি হুজুর আমরা দিয়ে আপনার ওয়াজ শুনতাম, তো বড় না হইলে এতদিন আইসি কিতা, আমরা বড়র দরকার কি? আমরার ভিতরে একটা মহব্বত আছে। আমি মুস্তাক ফৈজি আইলে আপনার যে হগলে দৌড়ে আইয়া পড়ে, এটা হলো খাতির, এটা হলো একটা টান, এটা হলো একটা ভালোবাসা। আমি খুব তাল গাছ একটা লাট সাপ এর লাগিয়া না, ঠিক কিনা কম। এই আন্তরিক মহব্বতে আমরা চেষ্টা করলে অনেক কিছু বদলে ফেলতে পারি। কারণ আপনারা যে আমার চিনেন, আমার যে মানুষে চিনে, কবে বিলে আমি কবে বিলে আমি কিতা কইসলাম একবার এই মাহফিল, হেইটা আমারে আরো তখন বুর্খা গাও দৌড়ের বাহির হিসেবে যে একটা বিপদে আছি। গত বছর শহীদ ভাই হজ গেছি, মেসফালা আমি দাঁড়াই রয়েছি, এমন টাইমে সৌদি আরবের শুধু বাচ্চা তার আব্বারে টাইম না আমার কাছে না খেলা করাইছে। আমি তো কই হয়েছে কেন, আজ খাইছি ধরা, আজ যে কি বিপদ রে আল্লাহ জানে। এটা কাছে না সেটা তার আব্বা আমারে দেখাই আঙ্গুল দিয়া কয়, মুরব্বী। আমি বেড়া তোরা ডরে বেড়া আইয়া পড়লাম সৌদি আরব। হ্যাঁ আইয়া বেড়াইয়া তোরা আমার গেরাল দিয়া লাইছ কিতা কইতাম রে। পরে কি হলাম, আমিও আইস দিয়ে গেছি আর কি। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না। এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধি বিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধি বিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায়, কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো, পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভিতরে, আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে
নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফৈজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে যে নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেওয়া, সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য। কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় না। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন, ডেইলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম কয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বলেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? জালাল, জালাল কই? এত পিছনে না, সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি, ওই পারে আমি, মাঝখানে দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। এত দূরে দিছেন কেন? এটা সামনের দিকে এটা খেয়াল রাখবেন। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমি তো পুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান একদল, অসুবিধা নেই। হ্যাঁ ঢুকেন না, হ্যাঁ যাওয়ার দরকার নাই। তো আমি যেই কথাটা বলছিলাম, আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি মুসলমান। কেন আমরা যে মুসলমান? কি দিয়া মুসলমান? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। এই জন্য আমরা ওই রাস্তা মানি বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী। এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আর আফসোস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, তা আমি যেখান থেকে শুরু করেছি আপনার একটু আমার সাথে সাথে জবাব দিয়ে, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল, আর কিছু কাজ করছেন হারাম। কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে। যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে তাকাও। গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন। 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা ভাইও? পরিচয় যার বেশি তার দায়িত্বটাও বেশি। আমি ফির সাহেব হিসাবে আমার যত দায়িত্ব, আপনার সাধারণ মানুষ হিসেবে এত দায়িত্ব না। শহীদ ভাইয়ের যেই দায়িত্ব, সাধারণ একজন ভোটারের এই দায়িত্ব না। একটা ইমাম সাহেবের যেই দায়িত্ব, মুসল্লির কোনো এই দায়িত্ব না। একটা এমপি হলে যেই দায়িত্ব, সাধারণ একজন মেম্বারের এই দায়িত্ব না। এই চিন্তা থেকে সারাটা বাংলাদেশও যেহানো যায়, গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে। চিন্তা করলাম, আরে আল্লাহ যখন আমার একটা পরিস্থিতি দিছে, মানুষের যখন আমার এই সিনে একটা কারবার ঘটাই দেই বাসি আর মরি, চিন্তা করলাম যে ফ্রি একটা টাকাও নেব না, একটা ফ্রি হাসপাতাল করে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমি সেই চিন্তা করে আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া আমি বিরাট বড় একটা প্ল্যান কইরা আমি যখন চিন্তা করলাম যে একটা হাসপাতাল করাম ফ্রি। হাসপাতাল হলো 21,000 স্কোয়ার ফিট, প্রায় 50 শতক জায়গা আমার হাসপাতালের ভিতরে ঢুকে গেছে। আবার বুঝেন কি কারবার, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়ব 6,000 লোক। মার হাবা কইতেন না? 6,000 লোক এক লগে নামাজ পড়বো, আর নিচতলায় ফ্রি হাসপাতাল। আমি যখন এটার কাম শুরু করছি আমি সত্য ডরাইছি। ইঞ্জিনিয়ারে জিজ্ঞেছি কত রে লাগবো, হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগবে। কোস কিতা বেড়া এত টাকা আমি ফায়াম কো, হুজুর সাহস কইরা নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ড্রাইভারের বেতন, তেল খরচ, পরিবারের খরচ বাদ দিয়া 1 বছর আমি জামাইছি 25 লাখ। কয় লাখ? কথা বলো, কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে শুরু করছি। আর আজ যে আমি আপনারা এখন আওনের আগে মাদ্রাসাত বইয়া চাইছিলাম কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 6 কোটি 23 লক্ষ টাকা। আজকে 2025 সালের 19শে ডিসেম্বর পর্যন্ত 6 কোটি 23 লক্ষ টাকা আমি আমার মসজিদ হাসপাতালের পিছনে খরচ করেছি। আমি দিছি মাত্র 25 লাখ, বাকি টাকা আসলো কোত্থেকে? 5 কোটি 98 লাখ টাকা কোত্থেকে আসছে? আমি মাহফিলে ছিলাম, একদিন মাদ্রাসায় নাই, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কই হুজুর কালকে একটা ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? হুজুর একটা বেডি, হগিন্নি বেডি, এই ভিক্ষা করে মসজিদের কাছে দিয়ে যাইতেছে মাগরিবের টাইমে। যাওয়ানোর সময় ফলাফাইনে জিজ্ঞাসা, ও এটা হলো কিতা ফিসা বুঝুন এতরা কিতা বানায়? কয় এটা একটা হাসপাতাল আর মসজিদ। তোমরা খাড়ি আসেনি? আছে তো আনছেন
খাড়ি ডান্সে পরে সারাদিন ভিক্ষা করে বেডিডাই যেই চাউল দি পাইছে এটি ডাইল্লা দিয়া কান্দা দিয়া কয় হুজুর কইও সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম আর যে মসজিদও দিয়া গেলাম না, আমি সারা রাত ঘুমাতে পারি না। আরে কয় কি ভিক্ষা করা মহিলা এই কারবার করে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। ভাইয়ারা দয়া করে আপনাকে তো দোয়া করেন। আর আমার এখানে একটা এতিমখানা আছে, আমার ফুতে আমি যা খাই আমার এতিমখানার বাচ্চারা তা খায়। আমার ছেলে যেই মানের কাপড় পরে আমার এতিমখানার বাচ্চা, আপনাকে দেখেন একটু ভিজিট করেন। এতিম আপনি বুঝবেন না এটা যে এতিম, এটা এতিম আপনি বুঝবেন না। আপনাদের এলাকায় কোনো যদি এতিম বাচ্চা থাকে দয়া করে আমার এখানে পাঠাই দেবেন। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে আমার একটা হিপসখানা আছে। কেউ যদি মনে করেন আপনি বিদেশ থাকেন, আপনি আপনার বাচ্চাটাকে নিশ্চিন্তে দিতে চান, তাহলে আমার 4তলা বিল্ডিং, নিচতলায় গেটের ভিতরে তালা, তালার সামনে দারোয়ান, বের হওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চিন্তে সে পড়বে, 18 একর জায়গা, বিকালবেলা সে খেলবে আনন্দের সাথে। আমার এখানে আলেম মাদ্রাসা, আমি চেষ্টা করতেছি জাতিকে কিছু করে দিয়ে যাওয়ার জন্য। আমি তো থাকবো না একদিন, মোশতাক ফয়েজি থাকবে না, কিন্তু কিছু একটা করে যাওয়া দরকার। সেই চিন্তা থেকে আমি এই কাজগুলা করে যাচ্ছি। প্রাণ ভরে দোয়া করেন। এই যে করোনার সময় আমি বাজার করে রাইতের 12টা 1টার সময় মানুষের গড় নিয়ে বাজার দিয়েছি, বানান্যা গল্প না, চেষ্টা করছি। এই যে গত বছর বন্যা গেল, 15 দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার এই নতুন মসজিদের নিচতলার থাইকা বুক ফানি ভাঙ্গা আমি মানুষের গড় চাউল ডাইল লইয়া গেছি। নেন এটি রাহেন, হ্যাঁ দেখে আমার কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষের ফানিত নেই বলেছে। আমি সমস্যা কি? আপনারা সবসময় আমারে দেখেন, আমি আপনারা দেখতাম মনে কয় না, আমারও তো দেখতাম মনে কয়। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে দায়িত্ব পালন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হইয়া আখেরাতে কিচ্ছু একটা লইয়া দাঁড়াইতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। তো যেই কথাটা কোয়ার লেগা কথাটা কইছি, আমার মসজিদরাত আমার মতো গরিব মানুষে আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, এখন আপনারা যারা আছেন ইচ্ছা করলে আমার মসজিদরাত শরীক থাকলে আমি খুব খুশি হব। 3 তলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। গতকালকে একজনে 50 বস্তা সিমেন্ট ফাটাইছে মসজিদও ছাদের লেগিয়া। যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়া আপনার মসজিদরাত কিন্তু শরীক থাকতাম, চাই উঠতেন না। আমি কয় ছেলে এই জ্যাকেট বহ, বেশি আদর ফাইয়া লইছে। ওই যে কইছে যে আদর করি, মনে করছে ধমক দিতাম না। আমি যে ধমক ফাড়ি, তুই এই খবর জানোচ্ছ? তুই মারহাবা কর। একটা লোক দয়া করে উঠতেন না। হ্যাঁ, আমার মসজিদরা আমার একটা আবদার, 2টা টাকা হইলেও দিব। এখানে যারা আছে না করে ছোটো বাচ্চারা বুট খাইতে আনছ, হ্যাঁ তো 2 টাকা দিবা। তো কইতাম ফারাপ যে আমি মসজিদে 2 টাকা দিয়া সরে গেছি, অন্য কিচ্ছু না। আপনি না দিলেও মসজিদ হইব, দিলেও মসজিদ হইব, কিন্তু আপনার শরিক হওয়া এটা একটা তাকদীরের ব্যাপার, নসিবের ব্যাপার। এত বড় আয়োজন আমরা সবাই মিলে শরিক হব ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসবে। হ্যাঁ, আপনারা জায়গাত বসা থাকেন, একটা লোক উঠেন না। আমি মুখতাসর আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো। এই তোমরা যাও, ছেলেরা যাও, ইউটিউবাররা যারা আছো ভিতরে যাও দ্রুত। এই 1 মিনিটের ভিতরে তাড়াতাড়ি যারা দিতেন চান বিসমিল্লা কইয়া ললো। একজনও খালি দিয়েন না। হ্যাঁ, 2টা টাকা হইলেও দিয়ে 1000 টাকা দেউন না। এখনো কয়েকশো লোক আছে, 1000 টাকা দিলে মরতেন না। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। আপনি গরিব হইতেন না, মরতেনও না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। মাশাআল্লাহ। বাইনা খেপা গেছে তে মনে করছে মামুয়ে মসজিদ করে আমি আর বইয়া থেকে লাভ কি। মাশাআল্লাহ, আমার ভাগিনা 1000 টাকা নগদ দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো। সবাই কোন আমিন। সবাই ঢুকছো, ওই দিক দিয়ে 2 একজনকে সাহায্য করো। এই যে এই ভাই যেমনি দায়িত্ব নিয়ে করতেছে, ওই দিক দিয়ে একটু দায়িত্ব। ওই মাশাআল্লাহ আমার মামুয়ে জালাল মামুনিও, শরীফ মামুয়ে দিছে 500 টাকা। জালাল মামুকেও আছে, সালাউদ্দিন মামুয়ে। তো ডাহা থেকে লাভ কি? আপনি বাইতে ইয়া পড়েন, আমরা এবার বাইর থেকে 500 দেন, আপনি ডাহা থেকেও 500 দেন। আপনার খবর আছে মামু? আচ্ছা, আল্লাহ দিব। শরীরটা হন দিয়া বড় কথা। আমার খুব আদরের মামু। কেড়ায় মামু কেড়া ব্যাগ আমরা ধরতাম ফেলে, যে আগে ডাক দিতে পারে, যে আগে কইতে পারে তে মামু, অসুবিধা নেই। তো আপনারা কেউ উঠেন না। এটা কি হলো? এই সাদর কি হলো? তোমার কইছি উঠতা কথা, আমি কইলে না উঠবে, এর আগে উঠে করতা। যারা পারেন একটু শরীক থাকেন, এই ফাঁকে
মাইকটা দেন